জান্নাতে যাওয়ার পর ইমানদারদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে। ইমানদার জান্নাতে যাওয়ার পর যখন দেখবে তার চেয়ে উঁচু উঁচু লেভেলে আরো অন্য জান্নাতীরা, আপনি আছেন জান্নাতে, এর চেয়ে উচ্চ লেভেলে আরো। ভাই জান্নাত যে কত সুন্দর, যারা উচ্চ লেভেলে থাকবে নিচের লেভেলে তারা বলবে হ্যাঁ উনি তো আরো মর্যাদায়, ওরা উপরে দেখবে তারা আরো মর্যাদায়। তখন যিনি নিচে আছে তিনি বলবে ইস, আমি যদি দুনিয়াতে থাকা ওই যে বাসে বসেছিলাম, ট্রেনে বসেছিলাম, ওই যে কিছু মুহূর্ত আমি গল্পে নষ্ট করলাম, যদি একবার বেশি আল্লাহকে স্মরণ করতাম তো আজকে আমার মর্যাদাটা আরো উঁচুতে থাকতো। এই আফসোসটা জান্নাতীরা করবে। তাহলে সময়গুলা হেলায় ফেলায় নষ্ট না করা। আল্লাহ আমাদের সকলকে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করেন। এই হলো রমজান পরবর্তী 6 নং কাজ। রমজান পরবর্তী 7 নম্বর কাজ, যেটা আপনাদেরকে আমি প্রায় সময় বলি, কোন আল্লাহ ওয়ালার মজলিসে সপ্তাহে অন্তত একবার যাওয়া। আপনাদেরকে বারবার বলছি, আপনাদের কাছে আছে 1 নম্বর মসজিদুল আকবর কমপ্লেক্স, আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন সাহেব প্রতি শুক্রবার মাগরিবের পরে তার মজলিসে গিয়ে বসতে পারেন। সপ্তাহে অন্তত একদিন হলেও আল্লাহ ওয়ালাদের মজলিসে যান, চার্জ করেন নিজেকে। বলতে পারেন লাভ কি? এই লাভটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা যাবেন তিনি শুধু নিজেই অনুভব করবেন, আপনিও কাউরে বলতে পারবেন না এটা এমন লাভ। যান, মানে ট্রাই করার জন্য, অন টেস্ট করার জন্য হলেও যান, আপনি নিজেই বুঝতে পারবেন কি ফায়দা, কি উপকার। তো টেস্ট করতে পারেন, 2-3টা মজলিসে যান, টেস্ট করেন। শুধু এখানে না, আরো যত মজলিস হয় আল্লাহ ওয়ালাদের, কোনো একটা মজলিসে সাপ্তাহিক অন্তত একবার হলেও আল্লাহ ওয়ালাদের মজলিসে যান। কাকরাইলে প্রতি বৃহস্পতিবার সব গুজারি কেন হয় বলেন? সপ্তাহে একদিন যেন সাথীরা ওখানে গিয়ে নিজেদেরকে একটু ঝালাই করতে পারে, নিজেদেরকে একটু মজবুত করতে পারে, নিজেদের চার্জটা একটু বাড়াইতে পারে, এই জন্যই যায়। তো সপ্তাহে অন্তত একদিন হলেও আল্লাহ ওয়ালাদের কোনো মজলিসে গিয়ে বসেন, তখন দেখবেন আপনার কলবের পরিবর্তন হচ্ছে, কলবের যে রোগগুলা এই রোগগুলা দূর হয়ে যাচ্ছে আর কলব সাফ হয়ে যায়। মনে রাখবেন, কলব যত সাফ হবে আল্লাহর নূর তত বেশি সেখানে প্রবেশ করবে। সূরা তাওবার 119 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। আচ্ছা, আল্লাহকে ভয় করো একটু ঠিক আছে, এরপরে আল্লাহ আবার বললেন সত্যবাদীদের সাথে থাকো। এটা কেন বললেন? এর মানে তুমি আল্লাহকে ভয় করবা। এই আল্লাহর ভয় তুমি কোত্থেকে শিখতে পারবা? আল্লাহ ওয়ালাদের কাছে যাও, সেখানে গেলে তাকওয়া কাকে বলে এটা শিখতে পারবা, আর তুমি মুত্তাকি হতে পারবা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়ালাদের মজলিসে অন্তত সপ্তাহে একবার হলেও যেন আমরা যেতে পারি, চেষ্টা করবো আর কি, যদি সম্ভব হয়। আল্লাহ তৌফিক দান করেন।